সরকারের অর্থনীতিকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা একেবারে সীমিত হয়ে এসছে, কারণ ফিসক্যাল ডিসিপ্লিন একেবারে নড়বড় হয়ে গেছে। বাংলাদেশের বাজেটটা আসছে তিনটা সংকটের কনটেক্সটে। প্রথমটা হলো যে অর্থনীতির প্রবৃদ্ধির চাকাগুলা একেবারে স্লো হয়ে গেছে, এক্সপোর্ট, স্মল বিজনেস, প্রাইভেট ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট। দ্বিতীয় হলো সরকারের অর্থনীতিকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা একেবারে সীমিত হয়ে এসছে, কারণ ফিসক্যাল ডিসিপ্লিন একেবারে নড়বড় হয়ে গেছে। ট্যাক্স নাই, লোনের জায়গা সীমিত। থার্ড জায়গাটা খুব রেলেভেন্ট, আমি যেটা বলছিলাম সংকটের, যে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যেটা ম্যাক্রো, এজাজ ভাই কিছুটা বলে গেছেন, উনি এটা নিয়ে অনেক কাজ করছেন। আর হলো অর্থনৈতিক সুশাসন, দুইটাই একেবারে ভগ্ন অবস্থায় আছে। এর কনটেক্সটেই কিন্তু আমাদের ব্যাংকিং এ বাজেট দিতে হচ্ছে। এর কনটেক্সটেই আমি আশা করি সরকার এখনো 110 দিন আমি দেখিনি, বাট আশা করি সামনে দিবে, অর্থনৈতিক রিকাভারি অ্যান্ড রিকনস্ট্রাকশন প্ল্যান আসবে। আর সেই অর্থনৈতিক ভিত্তি এবং সুশাসনটা যে নড়বড়ে হয়েছে, এটার একটা বড় কারণ আমার ব্যাংকিং গভর্নেন্স, যেটা এটা নিয়ে আর নতুন করে আলোচনার কিছু নাই যে কেন কবে থেকে ভেঙে পড়েছে। এইখানে আমার মনে হয় মিডিয়া, আমি এসে এজাজ ভাইয়ের কিছু তো শুনলাম, বিদিশা আপারটাও শুনলাম, এবং দে আর অ্যাবসলিউটলি রাইট। তখন একটা সময় ছিল যখন থেকে এটা মানে টাইম কোরিলেশন যদি করি 15 সাল অনওয়ার্ডস, তখন এগুলো নিয়ে বেশি কথা বলা যেত না। বিসমিল্লা তো বটেই, মানে বিসমিল্লাহ বোধহয় আপনি বললেন না, হলমার্ক হলমার্ক অ্যান্ড বিসমিল্লা, সেইটা পারহ্যাপস ওয়াজ দ্য ফার্স্ট। বাংলাদেশের ব্যাংকিং এর যে সমস্যা হচ্ছে ওয়াজ প্রবাবলি দ্য ফার্স্ট পাবলিক ডিসক্লোজার, এবং মিডিয়ার মাধ্যমেই কিন্তু সেটা হয়েছিল। সুতরাং এর পরবর্তী ধারায়, সেটা ইসলামী ব্যাংকের সমস্যাই হোক, অন্যান্য বিভিন্ন বিশেষ গোষ্ঠী কেন্দ্রিক কন্ট্রোল ব্যাংকের যে মানে ডিকে, এগুলো কিন্তু তখন পাবলিকলি এগুলো নিয়ে কথা বলা যেত না, সরকারি ফোরামে এগুলো নিয়ে কথা বলা যেত না। সো দ্য অনলি ওয়ে আউট ওই সময় কিন্তু ছিল আপনারা, মিডিয়া, এবং এর মাধ্যমেই কিন্তু বাংলাদেশে তখন কনসেন্স। আমি তখন বাংলাদেশ বিশ্ব ব্যাংকের থেকে বাংলাদেশ ব্যাংকেও বিভিন্ন মিটিংয়ে আমরা যেতাম, বাংলাদেশ ব্যাংকের বেশিরভাগ কর্মকর্তাই এগুলো নিয়ে খুব স্যাড ছিল, দুঃখিত ছিল, ডিসঅ্যাপয়েন্টেড ছিল, আসলে বলার মতো পরিবেশ ছিল না। কিন্তু মিডিয়ার কণ্ঠ মোটামুটি বেশ কনস্ট্রেইনডই ছিল তখন। তারপরেও এই জায়গাটায় বোধহয় মিডিয়া সাহস করে বলতে পেরেছে, যার জন্য ওই ব্যাংকিং এ যে সবকিছু ভেঙে পড়ছে 17-18-র মধ্যেই কনসেনসাস গ্রো করে গেছিল মানুষের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে। তো সেটা যে আমরা ক্রাইসিস কিভাবে সামনে নিয়ে আসি বা মানুষের কাছে নিয়ে আসি, এটা বোধহয় আমরা মিডিয়ার কল্যাণেই ব্যাংকিং সেক্টর কনটেক্সটে বাংলাদেশে দেখেছি গত 10 বছরে।